আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন চারটি ব্যবসার আইডিয়ার কথা বলতে যাচ্ছি যে আইডিয়াগুলো ব্যবহার করে আপনি প্রতি মাসে একটা স্মার্ট অ্যামাউন্টের টাকা উপার্জন করতে সক্ষম হবেন। আজকের ভিডিওতে থাকা প্রত্যেকটি আইডিয়াই এক একটা প্যাসিভ ইনকামের মাধ্যম, যার ফলে আপনি একবার কাজ করে এই আইডিয়াগুলো থেকে সারা জীবনভর টাকা উপার্জনের রাস্তা তৈরি করতে পারবেন। এজন্য এগুলো করতে আপনি বাড়িতে একা বসেই করতে পারবেন, সেই সাথে এই ব্যবসাগুলো করতে আপনার ন্যূনতম পুঁজিরও প্রয়োজন পড়বে না। এর জন্য আপনার কোনো অফিস কিংবা কর্মচারীরও প্রয়োজন পড়বে না। আপনি একাই বিজনেসগুলো নিজ উদ্যোগে অপারেট করতে পারবেন। এমনই চারটি ইউনিক আইডিয়া নিয়ে এসেছি আজকের ভিডিওতে। আপনার নিজের মনোবল এবং ইচ্ছাশক্তি দিয়ে এই ব্যবসাগুলো দাঁড় করিয়ে ফেলতে পারবেন আর নিজেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দিতে পারবেন। আর পরবর্তী সময়ে এই চারটি ব্যবসা আরো অধিক গ্রো হতে যাচ্ছে। অন্যদিকে তুলনামূলকভাবে অন্য সব চাকরিতে যে পরিমাণ কম্পিটিশন রয়েছে, এই চারটি ক্ষেত্রে কম্পিটিশন তুলনামূলক কম। তাহলে আসুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর চারটি বিজনেস আইডিয়া নিয়ে। জেনে নেওয়া যাক ওই চারটি ব্যবসা সম্পর্কে যেগুলো ঘরে বসে আমাদের টাকা উপার্জন করে দিতে পারে। আইডিয়া নাম্বার 1, ভিডিও ক্রিয়েশন। আজকে আমরা সবাই জানি ভিডিও ক্রিয়েশন কতটা মূল্যবান একটা কাজ। এই কাজের ডিমান্ড অনেক বেশি রয়েছে আর প্রতিনিয়ত এর ডিমান্ড বাড়ছে। বর্তমান সময়ে যে কোনো কিছুর জন্যই ভিডিও তৈরি করা হয়। মানে ধরুন আপনি সবজির তরকারি রান্না করতে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন না সবজির তরকারি রান্না করার জন্য কিভাবে রান্নাতে হয়, আর এর সমাধানের জন্য আপনি ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে সার্চ করে সবজি রান্না শিখেন। আর মাত্র একটা সার্চের মাধ্যমে আপনার সামনে হাজার হাজার ভিডিও চলে আসে। ভিডিও সিলেক্ট করে দেখতে শুরু করলেন এবং আপনার কাজ করতে শুরু করে দিলেন। কিন্তু এর জন্য কোনো একজন ফ্রন্ট ইন্ড কন্টেন্ট ক্রিয়েটর এই ভিডিওটি ক্রিয়েট করেছে এবং ইউটিউবে আপলোড করে রেখেছে। তিনি ক্যামেরার মাধ্যমে এবং তার এডিটিং স্কিলের মাধ্যমে একটা টাকা ইনকামের পদ্ধতি তৈরি করে নিয়েছেন। একবারে ভিডিওটা তৈরি করে ইউটিউবে আপলোড করে দিয়েছে, আর যতদিন এটা ইন্টারনেটে এবং ইউটিউবে থাকবে ততদিন পর্যন্ত তার ইনকাম হতে থাকবে। কারণ প্রতিনিয়ত কেউ না কেউ এই ভিডিওটি ওপেন করবে এবং ওয়াচ করবে, আর এখান থেকে তার প্রতি মাসে একটা টাকা উপার্জন হবে। অর্থাৎ ভিডিও ক্রিয়েশনের এই প্রসেসটা একটা প্যাসিভ ইনকাম তৈরি করবে, যেখানে আপনি একবার কাজ করবেন কিন্তু সারা জীবন অর্থ উপার্জন করবেন। নাম্বার 2, ডিজিটাল অ্যাডভাইজার। আগে মানুষ কারো কাছে উপদেশ নেওয়ার জন্য ভাবতো যে সে ওই কাজটি করছে কিনা। যদি কেউ একটা ব্যবসা শুরু করতো তাহলে সে যে ব্যবসা করছে তার কাছ থেকে উপদেশ নিত এই ব্যবসাটি করার আগে। কিন্তু বর্তমান সময়ে মানুষের মাইন্ডসেট অনেকটাই পরিবর্তিত হয়েছে। মানুষ এখন সেই সব মানুষদের খুঁজে বেড়ায় যারা আগে ওই কাজটা করেছে, বা যারা ওই কাজে অ্যাডভাইস দিতে পারে, বা যারা ওই কাজে এক্সপার্ট। আর এটাই আপনাকে ইনকামের একটা সোর্স তৈরি করে দিতে পারে। আপনিও মানুষকে অ্যাডভাইস দিয়ে প্রতি মাসে ভালো টাকা রোজগার করতে পারেন। দেখেন, বর্তমান সময়ে ডিজিটাল অ্যাডভাইজারদের অনেক এজেন্সিও রয়েছে। তারা প্রতিনিয়ত মানুষকে বিভিন্ন বিষয়ের উপর অ্যাডভাইস দিয়ে টাকা উপার্জন করছে। আপনিও আপনার পছন্দ মতো একটা বিষয়ের উপর মানুষকে অ্যাডভাইস দিতে পারেন। বর্তমান সময়ে সবাই কোনো রকম নতুন কিছু স্কিল শিখতে চায়, কিন্তু অনেকেই জানে না স্কিলগুলো শেখার জন্য কোথা থেকে শুরু করবে। আপনি চাইলে মানুষকে ক্রিপ্টোকারেন্সি, স্টক মার্কেট, ভিডিও এডিটিং এর স্কিল, বা ফ্রিল্যান্সিং, বা বিজনেস এডুকেশন, বা অন্য যে কোনো বিষয়ের উপর মেন্টরশিপ এবং অ্যাডভাইস দিতে পারেন এবং এগুলোর জন্য চার্জ করতে পারেন। তবে এজন্য আপনার প্রচন্ড নলেজ থাকতে হবে ওই ফিল্ডের উপর, তবে আপনি এই ব্যবসাটি করতে পারবেন। নাম্বার 3, ফ্রিল্যান্স। ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। আপনি পৃথিবীর যে কোনো স্থানে বসে এই কাজটি করতে পারেন। এর জন্য আপনাকে একজন মানুষ আপনার কাজের জন্য টাকা দেবে। আপনার কাজ সেটা যে কোনো কিছু হতে পারে গ্রাফিক্স ডিজাইন, বা ওয়েব ডেভেলপমেন্ট, বা ভিডিও এডিটিং, কিংবা গেম ডেভেলপমেন্ট। মনে করুন আপনি কারো ছবি এডিটিং করে দিলেন, কোনো একজন ইউটিউবারের থাম্বনেল তৈরি করে দিলেন, অথবা ইউটিউব ভিডিওর এডিট করে দিলেন। ফ্রিল্যান্সার হিসাবে ভিডিও শুট করে দিচ্ছেন। এমন অনেক কাজ থেকেই আপনি ফ্রিল্যান্সিং ইনকাম করতে পারেন। দেখেন, আমি যখন আমার এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম সেই সময় আমি এইসব কাজগুলো নিজে একা করতাম, কিন্তু পরবর্তীতে যখন আমার চ্যানেলগুলো বড় হতে থাকলো, যখন দেখলাম আমার পরিচিতি বাড়ছে, ধীরে ধীরে আমি অনেক ফ্রিল্যান্সিং এর মেসেজ পেয়েছি যারা আমার এই কাজগুলো করে দিতে চাচ্ছিল। ইভেন আমার বেশ কিছু কাজ এখনো বিভিন্ন ফ্রিল্যান্সারদের দিয়েই করানো হয়। তাই বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং শুধু ফ্রিল্যান্সিং নয়, এটা একটা বড় ব্যবসার মতো হয়ে দাঁড়িয়েছে। দেখা যায় একটা কাজের পেছনে ফ্রিল্যান্সাররা একটা টিম তৈরি করে রেখেছে এবং এই টিমের মাধ্যমে তারা আপনার যে কোনো ধরনের কাজগুলো সমাধান করে দিচ্ছে। উদাহরণ হিসেবে আমি যদি বলার চেষ্টা করি, ধরেন আপনি একটা ভিডিও তৈরি করবেন। এখন ধরেন আপনি কোনো একটা ব্যাপারে এক্সপার্ট, কিন্তু আপনি ভিডিও কিভাবে এডিট করতে হয় জানেন না, কিভাবে ভয়েস এডিট করতে হয় জানেন না, ভিডিওর গ্রাফিক্সের কাজ করতে হয় এটাও জানেন না, প্লাস থাম্বনেল ডিজাইনিংও জানেন না। এখন আপনি একজন ফ্রিল্যান্সারের এজেন্সি ভাড়া করলেন যে আপনার এই সবগুলো কাজ করে দেবে। আপনার কাজ শুধু আপনার নলেজের মাধ্যমে একটা ভিডিও রেকর্ড করে তাদের কাছে দিয়ে দেয়া। বাকি কাজগুলো তারা সুন্দরভাবে গুছিয়ে আপনাকে করে দেবে এবং যার জন্য একটা চার্জ
তারা নিবে। এজন্য বর্তমানে আপনি শুধু ফ্রিল্যান্সারদের সাথে কন্ট্যাক্ট করেও অনেক বড় বড় কাজ করে নিতে পারেন তুলনামূলক অনেক কম খরচে। আর এক্ষেত্রে এই ফ্রিল্যান্সারদের জন্য এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বিশ্বের বিভিন্ন বড় বড় ওয়েবসাইট বা ফ্রিল্যান্স ওয়েবসাইটগুলোতেও আপনি অনেক কাজের জন্য বিড করতে পারেন যদি আপনি কোনো স্পেসিফিক কাজ জানেন। নাম্বার 4, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ঘরে বসে মানুষ বহু টাকা রোজগার করছে। ধরেন আপনার একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার কাছে অডিয়েন্স আছে, যেখানে মানুষজন আপনার কথা শুনে। এক্ষেত্রে আপনি যদি কোনো একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে সেটা সেখানে বিক্রি করতে পারেন তাহলে প্রতিটা সেলের উপর আপনার একটা কমিশন পাবেন। আমি যদি উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি তাহলে ধরেন যেমন রকমারি.com এর কথা যদি আসে, রকমারিতে বিভিন্ন সেলাররা তাদের বইগুলো বিক্রি করছে। তো এই রকমারির সেলারদের যে লিঙ্ক রয়েছে, যদি আপনি কোথাও থেকে এই লিঙ্কগুলোর মাধ্যমে সেল করতে পারেন তাহলে আপনি একটা ভালো রকমের রোজগার সেখান থেকে তৈরি করতে পারবেন। তাছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট সহ অনেক বড় বড় সাইটগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে থাকে। এদের কাছ থেকে লিঙ্ক নিয়েও আপনি তো এই পণ্যগুলো বিক্রি করতে পারেন। এক্ষেত্রে আপনার নিজের পণ্য স্টক করে বসে থাকার প্রয়োজন নেই। তো এগুলো ছিল এমন 4টি আইডিয়া যেগুলো ব্যবহার করে আপনি ঘরে বসে টাকা রোজগারের ব্যবস্থা করতে পারেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি উপকারী মনে হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।